আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথা বর্ণনা করছেন এই আয়াতগুলিতে সূরা তাহার। তাতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটি যে মুজিজা দিয়েছিলেন তা ছিল লাঠির মুজিজা। মহান আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বেশ কিছু মুজিজা দিয়েছিলেন, যার সংখ্যা হচ্ছে 9টি। কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে, ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত। নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট 9টি নিদর্শন দিয়েছিলাম। তিসআ আয়াত, তো 9টি মুজিজা বা অলৌকিকত্ব। মুজিজা আম্বিয়া রসুলগণের তাদের নবুয়ত রিসালাতের দলিল প্রমাণ পেশ করে যে তাঁরা নবী রসুল। তা তাদের হাতে থাকে না, আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যখন ইচ্ছা তা প্রকাশ করে থাকেন। তার একটি মুজিজা ছিল লাঠি। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে সেটা কি? আল্লাহ তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন। কথার সুযোগ পেলে যাকে যে ভালোবাসে, মানুষের প্রকৃতি হচ্ছে কথা লম্বা করার চেষ্টা করা, ক্ষান্ত হতে চায় না। তাই অবলম্বন করেছেন মূসা আলাইহিস সালাম। ক্বালা হিয়া আসায়া, তিনি বললেন যে সেটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এতটাই যথেষ্ট ছিল। তোমার ডান হাতে কি? এটা লাঠি। কিন্তু কথা বলার সুযোগ পেয়েছেন, কথা বাড়াচ্ছেন। তিনি বলছেন আমি এর ওপর ভর দিই। ও আহুশ্য বিহা আলা গানামি, আর এর দ্বারা আমি আমার ছাগলের জন্য পাতা পেড়ে দিই। গাছের পাতা ছাগলের খাওয়ার জন্য পেড়ে দিই, ঝেড়ে দিই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এবং এতে আমার অন্যান্য কাজও রয়েছে। এর দ্বারা আরও অনেক কাজ আমি করি। আল্লাহ পাকের সাথে এই কথাগুলি মূসা আলাইহিস সালাম বললেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন কাল আল কেহা ইয়া মূসা, মূসা এটাকে তুমি নিক্ষেপ করো মাটিতে। ফাল কাহা, তখন তিনি তা নিক্ষেপ করে দিলেন। ফাইজা হাইয়া হাইয়াতুন তাসা, তখন সেটা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। সাপের রূপ ধরে ছোটাছুটি শুরু করে দিল। কালা খুজহা, তখন আল্লাহ পাক বলছেন যে মূসা তুমি সেটাকে ধরে ফেলা। সাপকে, সাপের রূপ হয়ে গেছে, সাপকে ধরে ফেলো। ওয়ালা তাখাফ, আর তুমি ভয় করিও না। সানুঈদুহা সিরাতাল উলা, শীঘ্র আমি সেটাকে আগের রূপে ফিরিয়ে দেব। যেমন লাঠি ছিল, তুমি ধরলে সেটা আবার লাঠিতে পরিণত হবে। আল্লাহ পাক তারপরে আর একটি মুজিজার কথা বলছেন, সেটা ছিল ইয়াদে বায়দাহ, হাত শুভ্র উজ্জ্বল দেখার। হাতকে সুস্থ হাত, যাতে কোনো রোগ নেই, কিন্তু বগলে তলায় হাত রেখে বের করলে সাদা উজ্জ্বল দেখা দিত। এই মুজিজাও দিয়েছিলেন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে। আল্লাহ পাক বললেন ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা, হে মূসা তোমার হাতকে তোমার বগলে দিয়ে টানো, মানে বগলে রেখে বের করো। জানাহ মানে হচ্ছে ডানা, পাখির ডানা হয়। মানুষের হাত এবং হাতের তলা যে বগল, একে জানাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাখরুজ বায়দা আমিন গায়রি সু, বিনা কোনো ব্যাধিতে তা সাদা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। তোমার হাত সাদা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, কিন্তু তাতে কোনো রকমের রোগ নেই, শ্বেত রোগ বা অন্য কোনো রোগ নেই তাতে। আয়াতা নখরা, এটা আরেকটি নিদর্শন, এটা লাঠি ছাড়া আরেকটি মুজিজা। লেনুরিয়া কামিন আয়াতেন আল কুবরা, যাতে করে তোমাকে আমি আমার বড় নিদর্শন সমূহ দেখাতে পারি। তারপরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যে উদ্দেশ্যে নবী করেছেন তা হচ্ছে দাওয়াতের কাজ করা। আর সেই যুগের জালেম শাসক, অহংকারী ছিল ফেরাউন। আল্লাহ পাক বিশেষ করে ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে যেতে বললেন। ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। মূসা আলাইহিস সালামের ভাষায় একটু জড়তা ছিল, যে কোনো কারণে হতে পারে, সেটা সৃষ্টিগত হতে পারে। আল্লাহ পাকের অনেকের জড়তা থাকে কথায়, আর ধীরে ধীরে বলার অভ্যাস করলে সে জড়তা কেটে যায়। যেমন আমরা ছাত্র জীবনে
এর জন্য আমাদেরকে মেহনত করতে হয়েছে, যে যেমন মেহনত করেছে। কিন্তু কথায় অনেক সময় জড়তা থাকে, ধীরে ধীরে সেটা কথা বলার অভ্যাস করলে কেটে যায়। আবার কেউ কেউ ঘটনা বর্ণনা করেছেন যে বাল্যজীবনে ফেরাউন পরীক্ষা করতে চেয়েছিল, তখন মূসা আলাইহিস সালামের সামনে দুটো জিনিস রাখা হয়েছিল। একটা হয়তো মণিমুক্তা বা ভালো কিছু জিনিস, ফুল বা অন্য কিছু হইতে পারে, আর আরেকটি ছিল আগুনের আঙ্গার। তখন মূসা আলাইহিস সালাম আগুনের আঙ্গার উঠিয়ে জিহ্বায় দিয়ে ফেলেছিলেন, যাতে তার জিহ্বা পুড়ে যাওয়ায় জবানে জিহ্বায় জড়তা হয়ে গেছিল। সেটাও হলে হতে পারে, আল্লাহ আলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করলে। তারপরে আরেকটি দিক, সেটা হচ্ছে একজন জালেম শাসক, প্রভাবশালী, তার সামনে কথা বলা। অনেক সময় আপনার কথায় জড়তা নেই, কিন্তু বড় ব্যক্তিত্বের সামনে কথা বলতে গেলে স্বাভাবিক জড়তা চলে আসে। এটা একটি বিষয়। আর একটা দিকও ছিল মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে, যে মূসা আলাইহিস সালামের সাথে আরেকটি ঘটনা ঘটেছিল। সেটা ছিল কিবতি বংশের, অর্থাৎ ফেরাউনের যে বংশ কিব্ত, এখান থেকে এই কিব্ত থেকে মিশরকে ইজিপ্ট বলা হয়। ইংরেজিতে ওরা ইজিপ্ট করেছে ওই কিব্ত আরবি শব্দ থেকে, আর তার ইসলামিক নাম, আরবি নাম হচ্ছে এই দেশের মিশর। তো ফেরাউনের বংশের নাম ছিল কিব্ত, ইজিপ্ট। আর মূসা আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল। এই দুটো বংশ বসবাস করত মিশরে। বনি ইসরায়েলদেরকে কিব্তিরা, ইজিপ্টরা, এরা গোলাম দাসীতে পরিণত করেছিল। কোনো এক সময় একজন বনি ইসরায়েল আর একজন এই কিব্তির ঝগড়া চলছিল। এই ঝগড়া ছোটাতে গিয়ে মূসা আলাইহিস সালাম একটা ঘুষি দিয়েছিলেন সেই ফেরাউনের বংশের লোকটিকে। আর সেই ঘুষিতে ইচ্ছা করে তিনি হত্যা করতে চাননি, কিন্তু লোকটি মারা যায়। তারপরে মিশর থেকে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে চলে গেছিলেন মাদিয়ানে। দীর্ঘ কয়েক বছর পরে ফিরে আসলেন। এই একটা ভয় ছিল যে আমি এখানকার আসামি, কারণ একটা লোক ফেরাউনের বংশের আমার হাতে হত্যা হয়েছে। এসব কিছু সামনে রেখে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাকের কাছে যে ফেরাউনের মতো জালেম শাসকের কাছে আমাকে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সুতরাং আল্লাহ পাক আমার বক্ষ খুলে দাও, আমাকে এর তৌফিক দান করো। যে দোয়া আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, কালা, মূসা আলাইহিস সালাম তখন বললেন, রব্বি, হে আমার প্রতিপালক, রব্বি ইশরাহ লি সদরি, হে আমার প্রতিপালক, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, খুলে দাও। সারাহা মানে খুলে দাও। আমার বক্ষকে প্রশস্ত করে দাও, যাতে সংকীর্ণতা না আসে, ভয় যেন আমার অন্তরে চেপে না যায়। ওয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার জবানের গিরা গ্রন্থি খুলে দাও, অর্থাৎ আমার জবানের জড়তা তুমি দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে আমার কথা লোকেরা সহজে বুঝতে পারে। এছাড়াও দোয়া করলেন মূসা আলাইহিস সালাম, ওয়াজ আল্লি ওয়াজিরাম মিন আহলি, হে আল্লাহ, আমার পরিবারের মধ্য থেকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। আর সে হচ্ছে হারুন আখি, আমার ভাই হারুন। আমার ভাই হারুন তো ভাই আছে, কিন্তু তাকে নবী করে দিলে আরও বেশি আমি তার সহযোগিতা পাব। উশদুদ বেহি আজরি, তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করো, আমাকে শক্তিশালী করো। ও আশরে খুফি আমরি, আর আমার কাজে তাকে আমার শরিক করে দাও, অর্থাৎ আমাকে যেমন নবী রসুল করেছো, তাকেও নবী বানিয়ে দাও। কাই নোসাব্বেহাকা কাসিরা, যাতে করে হে আল্লাহ তোমার বেশি বেশি আমরা পবিত্রতা ঘোষণা করতে পারি, তসবিহ করতে পারি। ওয়া নাজকুরাকা কাসিরা, আর বেশি বেশি তোমার জিকির আজকার, তোমার স্মরণ করতে পারি। এর দ্বারা প্রমাণিত হয় যে যার ওপর যত আল্লাহ পাকের দান রয়েছে, নিয়ামত রয়েছে, তত বেশি আল্লাহ পাকের জিকির আজকার হওয়া উচিত, তত বেশি তসবিহ তাহলিল হওয়া উচিত, তত বেশি ইবাদত বন্দেগী সুন্দর হওয়া উচিত, তত বেশি আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত, আল্লাহর শুকরিয়া হওয়া উচিত। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল অসংখ্য নিয়ামত দান করেছেন, আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দ্বীন ইসলাম। জন্মসূত্রে আল্লাহ পাক আমাদেরকে ইমান ইসলাম দান করেছেন। এর শুকরিয়া কোথায়? এর শুকরিয়া অন্তর থেকে শ্রদ্ধা করে আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাকে আপনাকে মুমিন মুসলিম ঘরে পয়দা করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া, অন্তর থেকে শুকরিয়া আদায় করতে হবে। কথার দ্বারা শুকরিয়া আদায় করতে হবে, কাজে কর্মে আমলে শুকরিয়া আদায় করতে হবে। তার একটি বড় দিক হচ্ছে 5 ওয়াক্ত সলাতের হেফাজত করা। যেই মুসলিম জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলো না, সে আল্লাহ পাকের বাস্তব শুকরিয়া আদায় করলো না, অকৃতজ্ঞ। আল্লাহ পাক তারপরে মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, ইন্নাকা কুনতা বিনা বসীরা, হে আল্লাহ, তুমি আমাদেরকে দেখছো যে আমরা তোমার শুকরিয়া আদায় করছি, তোমার তাসবিহ তাহলিল করছি, সুতরাং আমার দরখাস্ত কবুল করো।
কালাকাদ উতি তাসুলাকা ইয়া মুসা, তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে হে মুসা, তোমাকে তোমার যাচ্চা দিয়ে দেওয়া হলো। সুলাকা মানে সওয়ালাকা, তুমি যা আমার কাছে চেয়েছিলে তা তোমাকে প্রদান করা হলো। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, তোমার ওপর এই এহসান, এই আমার অনুগ্রহ নয়, বরং নিশ্চয় তোমার ওপর আর এক অনুগ্রহ আমি এর পূর্বে করেছি। ওয়ালাকাদ মানান্না আলাইক, হে মুসা তোমার ওপর আমি এহসান করেছি, অনুগ্রহ করেছি, মাররাতান উখরা, আর একবার, এর আগেও আমি তোমাকে অনুগ্রহ করেছি। ইজ আওহায়না ইলা উম্মিকা মা ইউহা, বাল্য জীবনে যখন তোমার জন্ম হইল, সেই সময় তোমাকে তোমার আম্মা রাখতে পারছিল না, আর ফেরাউন এইরকম বহু শিশুদেরকে হত্যা করেছে, তোমাকেও হত্যা করত, কিন্তু আমি কিভাবে তোমাকে সুরক্ষিত রাখলাম, আর শত্রুর ঘরে তোমার লালন পালন করিয়ে নিলাম, শত্রু আবার তোমাকে তোমার মাকে দিয়েই তোমার হেফাজত করালো, মায়ের কাছে আবার ফিরিয়ে দিলাম। আল্লাহ পাক এসব যে নিয়ন্ত্রণ, এসব তদবির করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনেরই এই কাজ। কোনো মানুষ এই কথা চিন্তা করতে পারে না যে শত্রুর ঘরে কেউ কাউকে প্রতিপালন করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে তোমার উপর এ অনুগ্রহ আমি করেছি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আবার ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা তাহার আয়াত নম্বর 38-এ ইরশাদ করছেন যে এই অনুগ্রহ কি ছিল, যে অনুগ্রহ আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের ওপর করেছিলেন। ইজ আওহায়না ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মাকে এ কথা জানিয়ে দিয়েছিলাম যা তাকে জানানো হয়েছিল, সেই সময়টিকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল এখানে ওয়াহি শব্দটি ব্যবহার করেছেন মূসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে। নবী রসুল ছাড়া অন্য কারো ক্ষেত্রে যদি ওয়াহি শব্দটি উল্লেখ করা হয়, তাহলে তার মানে হচ্ছে ইঙ্গিত করা, তার মানে হচ্ছে ইলহাম, মানে অন্তরে ভালো কথার উদ্রেক হওয়া, ভালো কথার খেয়াল আসা, যার পরিণাম সুন্দর হয়। অনেক সময় আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে পিছপা হচ্ছেন, এটা করব না ওটা করব। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আপনার কাছে ওয়াহি আসবে না, কারণ আপনি নবী রসুল নন। সুতরাং আপনার জন্য এই রাস্তা খোলা আছে, আপনি আল্লাহ পাকের কাছে ইস্তিখারা কল্যাণ কামনা করবেন। ইস্তিখারা কল্যাণ কামনা করলেন, আপনার অন্তরে ভালো দিকের উদ্রেক হলো যে না এটাই করি, এতে আমার কল্যাণ রয়েছে, আর আপনি চূড়ান্ত ফয়সালা করলেন, সেই কাজ করলেন। আল্লাহ পাক দেখা গেল যে আপনাকে ভালো কাজের তৌফিক দিলেন। তো মূসা আলাইহিস সালামের মায়ের সাথে তাই হয়েছিল। এমনটা নয় যে ওয়াহির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে, সুতরাং মূসা আলাইহিস সালামের মাও নবিয়া ছিলেন না, এটা ভুল কথা। কারণ কোনো মহিলা নবী আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠাননি। নবুয়ত রিসালাতের যে মিশন ডিউটি, সেটা মহিলাদের সাথে উপযোগী নয়। মহিলাদের কাজ হচ্ছে ঘরের ভিতরে, আর একজন নবী রসুলকে বাইরে তার দাওয়াতের কাজের জন্য যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল, এছাড়াও বহু হেকমত রহস্য তত্ত্ব রয়েছে যা আল্লাহ পাক ভালো জানেন, যে কোনো মহিলাকে আল্লাহ পাক নবী রসুল করেননি। যেখানে ওয়াহির কথা বলা হয়েছে তার মানে ইলহাম করা হয়েছে, অন্তরে ভালো কথার উদ্রেক হয়েছে। যেমন আল্লাহ পাক মৌমাছির ক্ষেত্রে বলেছেন ওয়াহা রব্বুকা ইলান নাহল, মৌমাছিকে আল্লাহ ওয়াহি করলেন। এর অর্থ তো কখনো এটা না হয় না যে আল্লাহ পাক ওয়াহি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে সৃষ্টিগত শিক্ষা দিয়েছেন, বাসা বাঁধতে হবে, এই ফুল থেকে রস চুষে নিয়ে আসতে হবে, তারপরে এইভাবে করতে হবে। এইভাবে প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনযাপনের নিয়ম নীতিমালা শিখিয়ে দিয়েছেন সৃষ্টিগত হিসাবে। এটা হচ্ছে এক রকমের ওয়াহি। আল্লাহ পাক ইরশাদ করছেন যে কি আমি তাকে জানিয়ে দিলাম, তার অন্তরে এই খেয়াল আসলো, ইলহাম হলো, আনেক যে ফিহে ফি তাবুত, যে তুমি একে সিন্ধুকে ভরে দাও, সিন্ধুকে ফেলে দাও। ফাকজে ফিহে ফিলিয়াম্মে, তারপরে সেই সন্দুকে, সেই বক্সকে, যে বক্সে মূসা আলাইহিস সালামকে রাখা হলো, সেটিকে নিক্ষেপ করে দাও সমুদ্রে, সমুদ্রে ভাসিয়ে দাও। ফালিউল কেহেল ইয়াম্ম বিসাহিল, তারপর সমুদ্র এটাকে কোনো সমুদ্রের তীরে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। সমুদ্রে ভাসতে ভাসতে গিয়ে কোনো জায়গায় সমুদ্রের তীরে গিয়ে লাগবে। আর আল্লাহ পাক রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছেন যে এই সন্দুক কে পাবে, আর সন্দুক থেকে সন্তান কার ঘরে পৌঁছিবে। ইয়াখুযু আদুউল্লি ওয়া আদুউল্লাহ,
সেই সন্দুককে বা সেই সন্দুকে রাখা সন্তান শিশুকে মুসা আলাইহিস সালামকে গ্রহণ করবে, নেবে আমার শত্রু ওয়াদুল, আর তার শত্রু মুসা আলাইহিস সালামের শত্রু। আল্লাহ পাক এখানে ফেরাউনকে আল্লাহ পাকেরও শত্রু বলেছেন আর মুসা আলাইহিস সালামের শত্রু। মুসা আলাইহিস সালাম সম্পর্কে যদি জানতে পারতো সামান্য কোনো কথা ফেরাউন, যে এর হাতে আমার পতন ঘটবে, কখনো ছেড়ে দিত না। আল্লাহর দুশমন এবং মুসা আলাইহিস সালামের দুশমন ফেরাউন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এবং তোমার ওপর আমার ভালোবাসা সৃষ্টি করে ঢেলে দিয়েছিলাম। আমার পক্ষ থেকে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি, মানুষের অন্তরে ভালোবাসা। এক ফেরাউনের এবং ফেরাউনের পরিবার, ফেরাউনের স্ত্রী আর যারা সদস্য বাড়ি, তাদের অন্তরে ভালোবাসা নেই। এই ছেলেকে ছাড়া হবে না, এই ছেলেকে বাড়িতে রাখতে হবে, কাউকে দেওয়া যাবে না। যে দেখে ছেলেকে সেই ভালোবাসে যে না আমার ঘরে নিয়ে যাবে, আমি লালন পালন করব। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালে তুসনা আলা আইনি, আর যাতে করে তুমি লালিত পালিত হও আমার চোখের সামনে। আল্লাহ পাক বলছেন যাতে তোমার লালন পালন হয় আলা আইনি, আইন আল্লাহ বলেছেন আমার চোখের সামনে। তাহলে এই আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল স্পষ্ট প্রমাণ রয়েছে যে আল্লাহ পাকের কি রয়েছে, চক্ষু রয়েছে। বিনা বিকৃতিতে মেনে নিতে হবে, তবে তার ধরন জানা নেই। ধরন জানে আল্লাহ পাকের চক্ষু আছে, ধরন জানা নেই কেমন, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানাননি সে সম্পর্কে আমাদের কোনো কথা বলার অধিকার নেই। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইজতামশি উখতুকা, যখন মুসা আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো আর সিন্দুক ভেসে যাচ্ছে, মুসা আলাইহিস সালামের মা, তার একটি মেয়ে ছিল, সেই মেয়েকে বলল যাও তুমি এই সমুদ্রের কিনারা কিনারা হাঁটতে থাকো আর দেখতে থাকো যে সিন্দুক ভেসে যাচ্ছে কোথায়, আর কোন কিনারায় গিয়ে লাগছে, আর কোথায় যাচ্ছে এই ছেলে, দেখতে থাকো। কারণ মনে বরদাস্ত হচ্ছে না, ছেলেকে ভাসিয়ে দেওয়ার পরে মোটেই শান্তি হচ্ছে না, দেখো কি হচ্ছে, পরিণামটা তুমি দেখো। আল্লাহ পাক তাই বলছেন ইজতামশি উখতুক, স্মরণ করো যখন তোমার বোন চলতেছিল, হেঁটে যাচ্ছিল সমুদ্রের কিনারায়, ফাতাকুল, আর তারপরে হাঁটতে হাঁটতে গিয়ে যেখানে গিয়ে ওই সন্দুক লাগলো আর ফেরাউনের বাড়িতে সন্দুক উঠিয়ে নিয়ে যাওয়া হলো, শিশুকে বের করা হলো, সেখানে গিয়ে পৌঁছিল তোমার বোন। ফাতাকুল, সেখানে গিয়ে বললো হাল আদুল্লকুম আলা মান ইয়াকফুলু ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। যখন শিশুকে দেখা হইলো অত্যন্ত সুন্দর, এই ছেলে তো কাউকে দেওয়া যাবে না, তাহলে এই ছেলের স্তন্যদানের দায়িত্ব কে পালন করবে, কার দুধ পান করবে? যারই কোলে দেওয়া হয় কারো দুধে মুখ দেয় না, তাহলে এই ছেলেকে কি করে লালন পালন করা যাবে? এক এক করতে করতে কারো যখন দুধ পান করছেন না মুসা আলাইহিস সালাম, ওই মেয়ে মুসা আলাইহিস সালামের বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। শেষখানে গিয়ে বলছে যে দেখো আমি কিন্তু এক মহিলার কথা বলতে পারবো, সেই মহিলার দুধ খুব ভালো দুধ, সেই দুধ হয়তো এই শিশু পান করতে পারে, যদি তোমরা চাও তাহলে সেই মহিলাকে আমি ডেকে নিয়ে আসছি। আরে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। মাকে নিয়ে এসে হাজির করে দিলেন। আর তারপরে সেই মুসা আলাইহিস সালামকে কোলে নিতে মুসা আলাইহিস সালামের মা যখন কোলের সাথে সাথে দুধ পান করা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুসাকে মুসার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তাই আল্লাহ পাক বলছেন ফাতাকুলু, তোমার বোন বলছিল হাল আদুল্লকুম আলা মান ইয়াকফুলু, এমন কোন ব্যক্তি সম্পর্কে, এমন কোন ভদ্র মহিলার কথা তোমাদের জানিয়ে দেব কি, আলা মান ইয়াকফুলু, যে এই ছেলের লালন পালন করতে পারবে, দেখাশোনা করতে পারবে। ফারাজানাকা ইলা উম্মিকা, হে মুসা তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম, কাই তাকাররা আইনুহা, যাতে করে তার নয়ন শীতল হয়, চক্ষু জুড়ায়, ওয়ালা তাহজান, আর সে দুশ্চিন্তায় না পড়ে, ওয়াকাতালতা নাফসান, আর একটি ঘটনার দিকে আল্লাহ পাক ইঙ্গিত করছেন যে তুমি একবার একজনকে হত্যা করে ফেলেছিলে। ওই যে ঘটনা বর্ণনা করলাম যে সেই কিবতি ফেরাউনের বংশের লোক যখন ঝগড়া করছিল আর এক বনি ইসরায়েল বংশের লোকের সাথে, তখন সে বাড়াবাড়ি করতে যাচ্ছিল, ধাক্কা দেওয়ার জন্য একটা ঘুষি দিয়েছেন, সেই ঘুষিতে ওই লোকটি মারা গেছিল। কে করলো এই কাজ, কে করলো এই কাজ? মুসা করেছে, ধরো মুসাকে। মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন আর সেখান থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে গেলেন মাদিয়ানের উদ্দেশ্যে। আল্লাহ পাক সেই কথা এখানে বলছেন ওয়াকাতালতা নাফসান, হে মুসা তুমি বড় হওয়ার পরে একজনকে এভাবে হত্যা করে দিয়েছিলে। ফানাজ্জাইনাকা মিনাল গাম্মে, তারপরে তুমি যখন বড় চিন্তিত হয়েছিলে তোমাকে আমি তোমার দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলাম। ও ফাতান্নাকা ফুতুনা, আর তোমাকে আমি বহু পরীক্ষাও করেছি, তোমাকে বহু পরীক্ষা করেছি। ফুতুনা যদি বহু বচন হয় তো বহু পরীক্ষার অর্থ হবে। আর কেউ কেউ বলেছেন এটা হচ্ছে মাসদার, তার মানে হচ্ছে আমি তোমাকে ভালো করে পরীক্ষা করেছি। ফালাবেস্তা সেনিনাফি আহলি মাদিয়ান,
অতঃপর তুমি মাদিয়ানবাসীদের কাছে বেশ কয়েক বছর অবস্থান করেছিলে, সেখানে চলে গিয়ে বিবাহ শাদী হইল। মহারানা স্বরূপ সেখানে তিনি চাকর থেকেছিলেন 10 বছর। শর্ত লাগিয়েছিলেন 8 বছর তো থাকতেই হবে, আর ফাইন আতমাম তা আশারান 10 বছর যদি থাকো তাহলে সেটা তোমার পক্ষ থেকে। আর মুসা আলাইহিস সালাম তাই পুরা করেছিলেন। তারপরে নিজ বিবিকে নিয়ে বিদায় হয়েছিলেন সেখান থেকে। তারপরে রাস্তাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন আর কথা বললেন পবিত্র স্থানে, যার কথা এই সূরায় এর আগে আলোচিত হয়েছে। আল্লাহ পাক বলছেন, সুম্মা জিতা আলা কাদারি ইয়া মুসা, অতঃপর তুমি হে মুসা, তুমি এক নির্দিষ্ট সময়ে এসে গেলে, পৌঁছে গেলে। নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলে, যেই সময় তুমি নবুয়ত পাওয়ার যোগ্য হয়েছে, 40 বছর বয়স হয়েছে। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী করলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াস্তানাতুকা লিনাফসি, আর আমি তোমাকে নিজের জন্য মনোনীত করেছি, তৈরি করেছি। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে নিজের জন্য তৈরি করেছি, অর্থাৎ আমার বিধান মানবজাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, বনি ইসরায়েলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে আমি বাছাই করেছি। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, সুতরাং তুমি আর তোমার ভাই যে হারুন, তাকেও নবী করলাম। যেমন আল্লাহ পাকের কাছে দোয়া করেছে মুসা আলাইহিস সালাম, তা কবুল করলেন এবং নির্দেশ দিলেন যে তুমি আর তোমার ভাই যাও বিআয়াতি, আমার আয়াতসমূহ নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, আর আমার স্মরণে তোমরা কখনো শিথিলতা অবলম্বন করিও না। আল্লাহ পাকের দিন পৌঁছাতে গিয়ে আমার উপদেশ পৌঁছাবার ক্ষেত্রে, জিকির মানে এখানে উপদেশ, উপদেশ পৌঁছাবার ক্ষেত্রে কোনো গাফিলতি ত্রুটি করিও না, তোমাদের পক্ষ থেকে যেন অবহেলা না থাকে। আর জিকির মানে আল্লাহ পাকের স্মরণের এটাও অর্থ হইতে পারে যে আল্লাহ পাকের এই দিনের দাওয়াতও পৌঁছাবে, আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকির আজকারেও গাফিলতি অবলম্বন করবে না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা উভয়ে দুই ভাই যাও ফেরাউনের কাছে, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। ফাকুল আলাহু কাউলান লাইয়িনা, অতঃপর তাকে নম্র ভাষায় কথা বলো, হতে পারে সে উপদেশ নেবে, আও ইয়াখশাহ, অথবা ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নরম কথা বলার তৌফিক দান করেন, এবং যেই কথা মানুষের অন্তরে নেমে যেতে পারে, অন্তরকে আকৃষ্ট করতে পারে, সেই রকমের ভালো কথা, কোরআন সুন্নাহর কথা বলার তৌফিক দান করেন। এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।